মুড়ির মোয়া, চিড়ের মোয়া, খইয়ের মোয়া খুব খেয়েছি, কিন্তু আজ কিসের মোয়া বানালাম এত সুন্দর স্বাদ লাগলো আর এত সুন্দর দেখতে লাগছে, সেটা দেখতে হলে এই ভিডিও দেখতে হবে। মোয়াগুলি খুব দেখতে সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে, কিন্তু কি দিয়ে বানালাম চাল নয়, সেটাই দেখার বিষয়। চাইলে এত বড় বড় হয় না, ঠিক আছে। এটা হয়েছে, এটা মুড়ি নয়, মুড়ি এত বড় বড় হয়। ভাই এত বড় বড়, এটা মুড়ির মোয়া নয়। এখনো মুচমুচে আছে, খুব সুন্দর মোয়া হয়েছে, খুব সুন্দর, যেমনি দেখতে হয়েছে তেমনি। চলুন শুরু করি কি করে বানালাম। উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু ভেজা আছে তাই গরম করতে হবে। নেড়ে চেড়ে লবণটাকে শুকিয়ে নেব। লবণ গরম হয়ে গেছে, এবার চেলে নেব ঢেলে, কারণ কিছু গোটা আছে। এটা আটা চালনি, আটা চালনি দিয়ে চালবো। কোথাও দেখেছেন আটা চালনি দিয়ে মুড়ি ভাজতে? চেলে নিয়ে আবার চালা লবণটাকে গরম করতে দেব। আর বেশি গরম করা লাগবে না, অল্প গরম করলেই হবে। গরম করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে নাড়তে হবে। শুরু হয়ে গিয়েছে, কত লম্বা লম্বা হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর কটা বেশি দিলে আরও সুন্দর লাগবে দেখতে। কত সুন্দর হয়েছে। আবার লবণ দেবো কড়াইতে। এবার সামান্য একটু গরম করব। কত সুন্দর মুড়ির মতো ফুটে উঠছে, কত সুন্দর দেখতে লাগছে। কত সুন্দর লাগছে। কত মুচমুচে হয়েছে। পরের অংশটা গ্যাসে করব, তাই চলে এসেছি গ্যাসের কাছে। ওটা মসনে ভেজে নিচ্ছি। মসনের বাসনাটা খুব ভালো লাগে মোয়ার মধ্যে দিলে। মসনে কত সুন্দর ফুটছে, ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার কটা তিল ভেজে নেব। এগুলো যেমন বাসনা হবে তেমনি স্বাদ হবে। তিলও কত সুন্দর ফুটছে, চটপট চটপট করে তিল ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এবার গ্যাসে দেবো কড়াই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে গুড় দিয়ে দেব। দেখো কত সুন্দর মুড়িগুলো হয়েছে, যেগুলো দিয়ে মোয়া বানাবো। ভাজা তেলগুলোকে কুলোর উপর ডলে খোসা তুলে নেব, তা নাহলে গালে বাঁধবে খোসা। এবার কড়াইতে দেব গুড়। 1-150 গ্রাম মতো গুড় দেব।
গুড়টা ঝোল হলে একটু ভালো হয়, কিন্তু ঝোল গুড় শেষ হয়ে গেছে দোকানে, তাই দানা গুঁড়ো নিয়ে এসেছি, একটু জল দিয়ে দেব। ঝোল গুঁড়ো হলে একটা কালারটা চিকচিকা ভাব আসে। এবার গ্যাস জ্বালিয়ে দেবো, দিয়ে গুড় গরম করে নেব, টক বক করে ফুটিয়ে নেব। এবার দেখবো গুড় হয়েছে কি না। হয়নি, আর একটু গরম করবো। আবার দেখবো গুড়টা হয়েছে কি না। একটু বেশি হয়ে গেলে, জ্বালানো বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তার জন্য একটু চেক করে দেখতে হবে হয়েছে কি না। এরকম করে ডলে যদি দেখা যায় যে ওইটা শুকনো হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। শুকনো হয়ে গিয়েছে, মানে আর গরম করা লাগবে না, গুড় হয়ে গিয়েছে। এবার গুড়টা এখানে ঠান্ডা করতে, গরম গুড়ে যদি আমি ওটা দিয়ে দিই তাহলে ওগুলো নরম হয়ে যাবে, আর গুড়কে পুরো ঠান্ডা করতে গেলে গুড় জমে যাবে। তাই ফ্যানের তলায় দিয়ে গুড় একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ওগুলো ঢেলে দিলাম। এবার দেব সেই আগে ভেজে রেখেছি মসনে আর তিল, সেগুলো দিয়ে দেব। মসনে দিলাম, এবার তিল দিলাম, এইবার নেড়ে চেড়ে বানিয়ে নেব। গুড় অনুযায়ী দিতে হবে। ভালো করে মেখে নিতে হবে যেন কিছু সাদা না থাকে। মাখানো হয়ে গেছে, মোয়াগুলো বেঁধে নেব। একটু আস্তে আস্তে চাপতে হবে, তা নাহলে ওগুলো ভেঙে যাবে। মুড়ির মতো যেগুলো, ওগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে চাপলে টাইট হয়ে যাবে। হয়ে গিয়েছে একটা। এইভাবে আস্তে আস্তে করে বেঁধে নিতে হবে। বানানো হয়ে গিয়েছে। গুড়ের লাস্টে তাও আওয়াজ হচ্ছে, মানে নরম হয়নি একটু। মোয়াগুলো বানানো হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন জিনিস দিয়ে মোয়া বানালাম, জানতাম না যে এই জিনিস দিয়ে মোয়া হয়, কিন্তু এত সুন্দর মোয়া বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই প্রথমবার এই জিনিস দিয়ে মোয়া বানালাম।